ঝিমিয়ে ঝিমিয়ে বলবি না। গোপাল দাসকে গুরুদেব অবিরাম ঠাকুর, যার তেজ বলিষ্ঠ, সে কোনোদিন ঝিমিয়ে নেই, একেবারে স্ট্রং। হ্যাঁ, হরিনাম যদি কেউ না বলে তাকে চাপকে দেয়। ওই শঙ্কর মাছের যে লেজ আছে না, সেই লেজের মার খেয়েছেন কোনোদিন? খাননি। আর খেয়ে দেখবে সেই ছড়ি মানে ওনার কাছে থাকে, যে পেগামি করে তাকে এমন প্যাক করে দেবে, তার অবস্থা খারাপ। সে যাই রে বাবরে করতে করতে হরি বল বল। তাকে একদিন ধরে ফেলে বলেছিল, যার ইচ্ছে হবে বলবে, এরকম মেরে বলাও কেন? অবিরাম ঠাকুর বলে, গৌর সুন্দর আমাকে বলাতে বলছে, না হলে নরকে যাবি, একটু কষ্ট হবে, হরি বলতো বললি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি হরি ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। খালি খাবি আর ঘি মাখানো অন্ন খাবি, প্রসাদ খাবি, ভস ভস করে ঘুমাবি, ও হবে না। ভগবানের কাজ করবি। ভোর 4টার সময় উঠে একটা বড় করতাল নিবি, ঝাঁই ঝাঁই করে বাজাবি, হরিনাম গাইতে গাইতে গোটা পাড়া গ্রামটা ঘুরবি। ঠিক আছে? বলে প্রভু যদি কেউ মারে, বলে মারবে কেন? বলে এই ভোরবেলায় লোকে আরাম করে ঘুমায়, আমি যদি করতাল বাজাই তাহলে যদি কেউ রেগে যায়, বলে প্রথমে রাখবে, মারলেও মারতে পারে, তারপরে আবার তোর হরি নামে কাঁদবে। আরে সব সাপের বিষ আছে, যদি কাউকে কামড়ায় বিষ কি হয়? খরচা হয় না বেড়ে যায়? খরচা হয়ে যায়। কামড়াতে কামড়াতে শেষ পর্যন্ত কত বিষ আর থাকবে রে? বিষ যখন থাকবে নি তখন মানুষের বশে চলে আসে। বিষ যতক্ষণ থাকবে গর্জন করবে। এ মায়া জীব, মায়া বসিত জীব, এরা তো ফাঁস ফাঁস করবে, খেদাবে, তাড়াবে, গালাগালি করবে। বিষ দাঁত ভেঙে গেলে আর কিচ্ছু করতে পারবে না। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণের নাম রে। সে হয় আমার প্রাণ রে।
শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে এটা কি গাছ? লঙ্কা গাছ নয়। আচ্ছা আচ্ছা, ভালো খবর। তাই সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন। গৃহস্বামী ভক্তপ্রভু তিনি অকণ্ঠভাবে এই মহাযজ্ঞ করছেন, আর তিনি ধন্য হয়েছেন আপনাদের পদধূলিতে। সবার কাছে আমন্ত্রণ পৌঁছে দিতে বলছেন, মহাপ্রসাদের আয়োজন রয়েছে। সুতরাং যারা এই ধন্যাতি ধন্য পবিত্র জায়গায় উপস্থিত হয়েছেন, এই মহাপ্রসাদের গরিমা, তার মাহাত্ম্য হচ্ছে তাকে নিবেদন করা। সেই প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, একবার হরিধ্বনি করবেন। আর ঠিক আছে, লঙ্কা গাছটা আমার কেন এরকম হয়ে যায়? তাহলে এটা কি গাছ? তুলসী বৃক্ষ, গাছ নয় মা। যেমন বট বৃক্ষ, বট গাছ নয়। কেমন বৃক্ষ তো প্রকাণ্ড হয় না, কিন্তু এ প্রকাণ্ড হয় না, কিন্তু এনাকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। কেন না? ইনি সমুদ্র মন্থন কালে সমুদ্রের তলদেশ থেকে উঠেছে। এনার নাম হচ্ছে সর্বৌষধি। কত গুণাবলী দেখে, এমন কোন রোগ নেই যা তুলসীর দ্বারা রোগ ভালো হয় না। এই জন্য এনার নাম সর্বৌষধি। সব রোগের ঔষধ এই তুলসী। গুরু অবিরাম ঠাকুর গোপাল দাসকে বললেন, বাইরের ডিজাইন ভেতরে কি চাইন, মানে ভেতরে গোলমাল। এই যে দেখেন না, এখন রাস্তা দিয়ে যাবেন, চোখ ধাঁধানো বাড়ি, অনেকে দাঁড়িয়ে যায়, বাবা কি সুন্দর লাগছে, এই বাইরের ডিজাইনটা ভালো লাগছে, ভেতরে ঢুকে যাও, স্বামী স্ত্রীতে মামলা চলছে। হ্যাঁ, ভেতরে কি চাইন, বাইরে ডিজাইন, ভেতরে ঘুম ধরা, শান্তি নেই, সুখ নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। অর্থকে যারা ভালোবাসে তাতে কি হয়? তাতে অনর্থ হয়। অর্থ মূল হচ্ছে অনর্থের মূল। যা অনর্থ ঘটছে তা অর্থের জন্য। অর্থকে যদি ঠিক জায়গায় না লাগানো হয়, বিষের যেমন ক্রিয়া, অর্থেরও তেমনি ক্রিয়া। পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে উপরে উঠে নিচে, তারাই অর্থের জন্য আর একটা কামের জন্য। তাই মহাপুরুষরা বলেছে, গৃহী হও সন্ন্যাসী হও, সাধু হও অসাধু হও, দুটো জিনিসকে ব্যবহার জানবে, কাম আর কাঞ্চন। কাঞ্চন মানে সম্পদ, সোনা, বৈভব, সাবধানে ব্যবহার করবে, এ তোমার মৃত্যুর কারণ হতে পারে। আর কাম মানে কামিনী। আজকে পৃথিবীর মানুষের দিকে তাকান, সব রোগী। কেন? কাম মানে কামিনীর পাল্লায় পড়ে গিয়ে পৌরুষত্ব হারিয়ে ফেলেছে। নারী হোক আর পুরুষ হোক, মূলকে ধরে রাখতে পারে নাই, অকারণে খইয়েছে। আজ নানা রোগে মানুষ ভুগছে। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে ব্রহ্মচর্যের কথা বলা হচ্ছে। ব্রহ্মকে যদি ধরে রাখতে পারো
সেটি হচ্ছে ঔষধের কারণ, যা তোমাকে ধরে রাখবে। ভিত যদি ভালো হয় বাড়ি টলবে না, বাড়ি ভাঙবে না। এই জন্য গড়াটা হরিনাম শোনার লাগে অবশ্যম্ভাবী। যদি শুনবে তো বাঁচবে, যদি শুনবে না তো পিছিয়ে পড়বে। রাধে রাধে। তাহলে শোনা, বাইরে ডিজাইন করবে, ভেতরে যেন কিচাইন না হয়। তুমি কুড়ে বাড়ি বানাবে গঙ্গার তীরে, সামনে তুলসী বৃক্ষ রাখবে, প্রতিদিন উঠে দেখবে, বাড়ির ভেতরে ঢুকতে দেখবে, প্রণাম করবে যেতে, প্রণাম করবে এসে। যা জপ ধ্যান ছোট ছোট সন্ধ্যা বন্দনা, তার সাক্ষী কে? তুলসী মহারাজ। তোমার মৃত্যুর আগে তোমার জাবদা খাতা পৌঁছে দেবে জমালয়ে। তোমার কি কতবার প্রণাম করেছো, কত কীর্তন করেছো, কত মিথ্যা বলেছো, কত সাধু সেবা দিয়েছো, সব সাক্ষী নিয়ে তোমার আগে পৌঁছে দেবে। রাধে রাধে। আর সেই অনুসারে তোমার বিচার হবে, আবার মানুষ জন্ম পাবে না পশুর জন্ম পাবে। এই জন্য কি ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম, হরিনা অবিরা। জপনা হরিনা কৃষ্ণ কৃষ্ণ নাম অবিরা। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। এই কলিতে পাপে টলিতে একবার লহরে ললিত নাম। এই কলিতে পাপে টলিতে একবার লহরে মধুর নাম। জপনা মধুর নাম কৃষ্ণ নাম অবিরা। জপনা কৃষ্ণ নাম মধুর নাম অবিরা। ভালো লাগছে? তাহলে হরিনাম প্রতিদিন করবে তো? আপনাদেরকে না, আপনাদেরকে বললে আমি বলতাম করবেন তো। গুরুদেব তার শিষ্যকে বলছে তাহলে প্রতিদিন করবি তো? বলে আপনারাও করবেন তো? হ্যাঁ। যদি দেখা যায় যে এবারে ধান সকলের ভালো হচ্ছে, যে হরিনাম করছে তারটায় চরকা পড়ে গেছে,
তারপরে হরিনাম হবে, তারপরেও হবে। মনে করো স্বামী ভালোবাসতো, এই হরিনাম করার জন্য ত্যাগ করে দিয়েছে, তারপরেও হরিনাম হবে? ওরে বাপরে, আর কার কাছে বলবো, দামি জিনিস চলে গেল হরিনাম। এটাই বোঝাতে চাইছে গুরুদেব। যদি তোর সর্বস্ব কেড়ে নেয়, ধর ঝড়ে তোর ঘর উড়িয়ে নিয়ে চলে গেল, তুই কি হরিনাম গাইবি? বলে গুরুদেব আপনার দেওয়া ধন সে তো ঘরে নাই, সে তো এখানে আছে। এই জন্য এই গলিতে পাপে টলিতে একবার লহরে মধুর না, জপনা অবিরাম কৃষ্ণ নাম অবিরাম। ভাসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভাসিয়া ভাবে ভাসিয়া লহরে মধুর ভাবেতে আহায় আসিয়া দেবা ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভাসিয়া ভাবে ভাসিয়া লহরে মধুর জপনা হরিনা কৃষ্ণ নাম অবিরাম। এখন ভক্তমণ্ডলী মায়েরা যারা পড়াশুনো করে তাদের একটা ভয়ঙ্কর জিনিস কি, যারা পড়াশুনো করে পরীক্ষা দিতে হবে, ওই জায়গাটাই গন্ডগোলের জায়গা। যদি হরিনাম করেন, যদি সত্যপথে চলেন, আপনাদেরও তাই পরীক্ষা দিতে হবে। আর যারা হরিনাম করে না, যারা ধর্ম মানে না, বেদ বেদান্ত মানে না, ভগবান তাদের কোনো পরীক্ষা নেয় না। যারা চোখের জলে ভাসে, সত্য পথে চলে, ভগবান একবার টিপে দেখে অন্নটা হয়েছে কিনা। টিপবে তো, আপনার তো টিপেন অন্নটা হয়েছে কিনা, তা ভগবান একবার আমাদের টিপে দেখবে না সিদ্ধ হয়েছে না কাঁচা আছে। এই এসে গেল সময়। গোপাল দাস ভালোই গঙ্গার তীরে কুটির বেঁধে তুলসী দেবীকে রেখে গুরুদেব দত্ত প্রদত্ত হরিনাম গাইছিল ভালো। এমন সময় কি হলো, পাগলা নিতাই জগৎ গুরু আচার্য নিতাই চাঁদের কি ইচ্ছা হলো, অবিরামের শিষ্য কত দূর বেড়েছে একবার দেখে আসে। তাই কি করলেন, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা। প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, অনর্পিত প্রেমী আমি জগতে বিলাইলা, অনর্পিত প্রেমী আমি জগতে বিলাইলা। ঢোল ফেটে গেছিল দেখি আমাদের খোকাকে প্রশ্ন করেছি, কার ঢোল ফেটেছিল? কালীরামের। তোমার ঢোল ফাটলো না, এত আস্তে আস্তে বাজায় তো ফেটে যায়। আরে ফাটে, ফাটুক না, হরি নামে ফাটুক না। আমি কিন্তু এই খোলের কথা বলি না, এটা সেই তো ফাটবে, ফাটবে না, বাঁশ দিয়ে ফাটায় না, সেই তো ফাটবে। তো যদি তার আগে হরি নামে ফেটে যায়, অনর্পিত প্রেমী আমি জগতে বিলাইলা,
নিচে যায় নিচে যায় নিচে যায় নিচে যায় পাগল নিতাই নিচে যায় নিচে আমার রঙ্গিয়া নিতাই নিচে যায় নিচে আমি একটু হালকা হলাম সে আবার আচ্ছা ঠিক আছে আসলে মালা দোকানদার সব ডুপ্লিকেট সরু তার দিয়ে দিয়েছে এইটুকু না আসলাম আর হ্যাঁ এবারে দেখি তোমার মালা কত দূর টিকে বলো রাধে রাধে হ্যাঁ আসলে আমাদেরও দোষ না দোষ কম নয় দোকানে গিয়ে দাদা কমা মালা দেন যেদিন বিয়ে হবে সেদিন বলবে দামি মালা দেন গড়িয়া মালা আর যেদিন কীর্তনিয়া কিন্তু ফাঁকা ফাঁকা দেন না এই দেখেন এই যে গাঁথা মালা এইরকম মোটা হয়ে যাবে এই ফুল দিয়ে আবার পাতলা করে রোগাও হবে তার দোকানদার বলে পয়সা যদি কম দাও রোগা হবে হোক না মালা তখন সুতার উপর কাজ হবে আর কি হ্যাঁ যা বলো রাধা রানী কি ওদিকের হলো কি পাগল নিতাই নাচতে নাচতে উপস্থিত হয়ে গেল নিতাই চাঁদ যার বাড়িতে আসবে তার কি কম ভাগ্যের ব্যাপার নিতাই আমার জগৎগুরু নিতাই আমার কল্পতরু নিতাই আমার প্রেমের ঠাকুর নিতাই আমার অক্রোধ পরমা অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া এখন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরী বেড়া অভিমান শূন্য নিতাই নগরী বেড়া বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল পাগল নিতাই ডেকে বলে হরি বল হরি বল দয়াল নিতাই ডেকে বলে হরি বল হরি দয়াল নিতাই হরি তোদের পায়ে ধরি হরি বল হরি বল হরি নাম ছাড়া গতি নাই হরি বল হরি বল হরি বল হরি নাম ছাড়া দুটি বাবু তুলে হরি বলো হরি বাবু তুলে হরি বলো হরি নাম ছাড়া গতি নাই বাবু তুলে হরি বলো নাম ছাড়া বলো নিত্যানন্দ প্রভু কি গলে বস্ত্র গীতাঞ্জলি হইয়া পড়ে পায়ে একই নিয়ম মানুষ জানতে পেরেছে তাই করে সাধু গুরু বৈষ্ণব বাড়িতে এলে গীতাঞ্জলি হয়ে পড়ে যায় গলায় বস্ত্র দিয়ে পায়ে পড়ে যায় বস্ত্র বিছিয়ে দেয় পুষ্প বৃষ্টি করে আর জল বর্ষণ করতে করতে উলুধ্বনি
হরিধ্বনি করে গুরু বৈষ্ণবকে গৃহে স্বাগত করেন। আস্তে 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 গোপাল দাস বলে, প্রভু নিত্যানন্দ যার ঘরে আসে তার দূর হয়ে যায় নিরানন্দ। আসুন প্রভু, কৃপাম্বুজে আপনার চরণ আমার ভগ্ন কুটিরে পড়ুক, আপনার অমৃত চরণ রেণু আমার গৃহ প্রাঙ্গণে পড়ুক, আমার অধম জীবন আজ ধন্য হয়ে যায়। খুবই তো স্তুতি আর নুতি করলে। তুমি জানো আমি কে? বলে, আপনাকে না জানলে সে জগতের কোনো বস্তু জানতে পারবে না। আপনি তো নিত্যানন্দ, বড়ই আনন্দ জানো তাই। কিন্তু এখন কটা বাজে? প্রায় 11:30। বেলা কটা? 1:30 বেজে গেছে। আসলে গান গাইতে গাইতে আমার খেয়াল নেই এত বেলা হয়ে গেছে। গোপাল দাস, 1:30 বেজে গেছে। তোমার বাড়িতে এসেছি, তুমি কি ব্যবস্থা করেছো? কারণ নিত্যানন্দ তো আজ আর মিষ্টি করে বলবে না, তো টিপে দেখতে আসছে। অবিরাম একজন সদ্গুরু, তার শিষ্য কতটা নিতে পেরেছো গোডাউন থেকে, গুরুর ভান্ডার। কিন্তু তুমি হতভাগা, ছোট কুটুরি, না জামবাটি, না গামলা, না বস্তা, কতটা নিতে পেরেছো? ও তো করুণার সিন্ধু, প্রেমের ভান্ডারী। তুমি কতটা গুরুর কাছ থেকে নিতে পেরেছো সেটা দেখবো। 1:30 বাজে, খালি হাসলে হবে, ধুলো নিলে হবে? 1:30 বেজে গেছে। আমি খিদে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করো, প্রসাদের ব্যবস্থা করো। তো বলে, গুরুজি ভয় করবেন না, আমাকে একটু সময় দেন, ভোগ হয়েই আছে। আসলে আমি তো এখনো সেবা পাই না, আপনার সংকীর্তনের আওয়াজ পেয়ে আমি মানে সেবা নিতে পারি না, তাই ছুটে গিয়েছি আপনাকে আনার জন্য। সবই ঠিক আছে, এ প্রসাদ হবে না, আগে এ প্রসাদ হবে না। তাহলে কোন প্রসাদ বলুন, আপনি যেভাবে বলবেন। এই কথাটা বলি মহারাজ বলেছিল, যা চাইবেন তাই দেব। তারপর 3 পা জায়গা দিতে পারে না। তা তুমি কি সেরকমই বলছো নাকি? আগে না, বলি মহারাজ যেমন শেষ পর্যন্ত মাথা দিয়ে দিয়েছিল, আমি প্রাণও দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, প্রাণ দিতে হবে না, প্রসাদ দিলেই হবে। সেটা হচ্ছে ভগবান পেলে তাকে বলা হয় প্রসাদ। মহাপ্রসাদ কখন হয় জানো? ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, কিন্তু মহাপ্রসাদ কখন হয়? যখন ভক্ত সেবা করে, তার নাম হয় মহাপ্রসাদ। আমাকে মহাপ্রসাদ দাও। বলে, প্রভু সেটা কি করে পাবো? আমি তো ভোগ লাগিয়ে বসে আছি, আপনি সেই প্রসাদ পান? হবে না, একবার হয় না বলো, আর না হলে দাও। বলে, তাহলে প্রভু হবে কি করে? হবে, উপায় আছে, যদি শোনো তাহলে বলবো। বলবো বলবো দেখো, বলবো। অনেকেই বলে, আপনি বলুন না, পারি করব, নাই তো নাই, এরকম খালে আমি নেই। যদি পারো তো প্রাণ দিয়ে তা চেষ্টা কর, আর না হলে বলুন না দেখি, বলুন না দেখি, পারি করব না। এরকম হতভাগা শিষ্যের জট কাটা বাঁশ, মুড়া বাঁশ কাজে লাগবে। আরে মুড়া বাঁশ ভিতরে ফাটাও, জল ঢুকে বসে আছে। বাঁশ ঝাড় আছে, বাঁশ সম্পর্কে কোনো জ্ঞান নাই। বলো রাধা রানী জয়, প্রেম সে বলো রাধে রাধে। মহাপ্রসাদের কি হলো? বলে, গুরুদেব তাহলে প্রসাদ কি একটা উপায় বলুন। শোনো, পুরী ধাম জানো? আগে হ্যাঁ। নীলাচল জানো? নাম শুনেছি। তাই সেই নীলাচলে প্রভু জগন্নাথ, সেখানে মহাপ্রসাদের হাট বসে। তুমি যদি আমার জন্য
মহাপ্রসাদের ব্যবস্থা করো, তাহলে তুমি বাঁচবে, না হলে অভিশাপ দিয়ে বাড়ি যাও। অবস্থা খারাপ। পারলে দেখবো, নাই তো নাই, বলার কোনো চান্স নাই। দিতে পারো বাঁচবে, না হলে আজকের মতো সূর্য উঠা বন্ধ হয়ে যাবে। এখন কি করবে বলে গুরুদেব, তাহলে আপনাকে বসতে হবে, সে প্রসাদ আনতে আনতে তো আগামীকাল সকাল হয়ে যাবে, কারণ সে তো হেতা না, সে যাব। এখন ট্রেনে গেলেও আজকে হবে না, তা আমি পায়ে হেঁটে যাব, আস্তে আস্তে তো আগামীকাল হবে না। আমি তোমাকে আধ ঘন্টা সময় দিতে পারি, পুরীধাম থেকে মহাপ্রসাদ আনবে, দেবে, তবে বাঁচবে, না হলে মরবে। কি সমস্যা বলুন তো? এই জন্য সাধু গুরু ভালো যেমন খারাপ হতে, সামান্য একটু গোলমাল হলে, প্রবলেম হলে বাঁচবে না। কি যে করে না, আধ ঘন্টায় কি পুরীধাম কেউ পারবেন? একটু হবে হবে। আরে না হয় দম দমে গিয়ে এলো, ট্রেনে চড়ুন না, উড়োজাহাজে করে, তাও হবে নি। বলে দম দম যেতে তো দম বেরিয়ে যাবে। দমদমে এয়ারপোর্টে টিকিট কাটবি, তাও টিকিট পাবি কিনা সন্দেহ। আবার সেখানে বিমানে চড়ে উড়িষ্যা নামবি, ভুবনেশ্বরে এখন হচ্ছে বিমানবন্দর, সেই ভুবনেশ্বরে নেবে, ওখান থেকে আবার 100 কিলোমিটার পুরীধাম যেতে। ওরে হবে রে। সৌভাগ্যের বিষয়, বর্তমানে ট্রেনে করে, এরোপ্লেনে করে প্রসাদ কিন্তু দেশ বিদেশে চলে যাচ্ছে। মহাপ্রসাদ একদম পুরীধামে গিয়ে লক্ষ্য করবে, কত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভোগ হবার পরেই আনন্দবাজার থেকে প্রসাদ গাড়ি লোড হচ্ছে, চলে যাচ্ছে বিমানবন্দরে, চলে যাচ্ছে নানান জায়গা, বিদেশে পর্যন্ত চলে যাচ্ছে এই মহাপ্রসাদ। কারণ কি, সারা পৃথিবীতে এই একটা জায়গা আছে যেখানে মহাপ্রসাদের খ্যাতি। এত প্রসাদ ভোগ, অন্য ভোগ কোথাও হয় না, কোন জায়গায় হয় না। আবার একই নিয়মে ভোগ রান্না হয়, কমও পড়ে না, বেশিও হয়। 10 লক্ষ লোক প্রসাদ পাবে, এত অন্ন বসে, তার বেশিও হয় না, আবার কমও পড়ে না। কি লীলা চলছে, একবার গিয়ে তো দেখুন রে। হতভাগা গোপাল দাস, পারবি না, অন্য জায়গায় চলে যাব, অভিশাপটা ছেড়ে দেব। বলে গুরুদেব একটু সময় দেন, হয়ে যাবে, অসাধ্য কিছু নাই, আমি তো আপনারই চরণ ধুলি নেব আর পুরীধাম যাব। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল, হবে, শাঁখ বেজে গেছে, মানে শঙ্খ বাজিয়ে দিয়েছে। সেই সময় যুধিষ্ঠির উল্কার বেগে পাগলের মতো ছুটে যাচ্ছে। দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে, গুরুজি এই তোমার হতভাগ্য শিষ্য যুদ্ধের আগে হেরে গেছে, তাই আমাদের কাছে সিলিন্ডার করতে আসছে। কিন্তু যুধিষ্ঠির গিয়ে পড়ল দ্রোণাচার্যের পায়ে। দ্রোণাচার্যকে বললেন, গুরুজি যুদ্ধ শুরু হবে, আমরা তো আপনার কাছেই শিখেছি, এখন আপনি আশীর্বাদ করুন, আপনার সঙ্গে যুদ্ধ করব। দ্রোণাচার্য বললেন, বেঁচে গেলি, বেঁচে গেলি, না হলে থালে মুলে সব হারাতিস, গুরুকে প্রণাম না করে যুদ্ধ করতে যাবি, কোন যুদ্ধে জিততে পারবি না। যার কাছ থেকে পেলি তাকে বাদ দিয়ে দিলি রে। যুদ্ধ শুরু হয়ে গেল, শঙ্খ নিনাদ হয়ে গেল, বেঁচে গেলি, না হলে আমি অভিশাপ দিতাম, তোরা হেরে যেতিস, যা জয়লাভ হবে। পাশে ভীষ্মদেবকে প্রণাম করলেন। ভীষ্মদেব বলে, আমি অপেক্ষায় ছিলাম, যুধিষ্ঠির কি আসবে না? যথা ধর্ম তথা জয়, ধর্মেরই জয় হবে যুধিষ্ঠির,
নিশ্চিন্তে দেখো, জীবনে এই আশীর্বাদ থেকে ফেল হয়ে গেলে সবেই ফেল হব, পরাজিত হব কোনদিন। এখানেও গোপাল দাস বলছে আমি তো আপনারই চরণ ধুলি নিয়ে যাব। ঠিক সেই সময় ওই গোপাল দাস ঘরের ভেতরে গিয়ে চোখের জলে শ্রী গুরুকে স্মরণ করলেন, অভিরাম ঠাকুরকে। অভিরাম ঠাকুরকে স্মরণ করা মাত্র তিনি এসে গেলেন। এসে কি বললেন, কিরে কি বিপদ হয়েছে তো, এত কাঁদছিস, এত ডাকছিস, কি হয়েছে? গুরুদেব, গুরুদেব গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া মুক্তি নাই। স্বয়ং নিত্যানন্দ প্রভু মহাপ্রসাদ চাইছি, আমি কোথায় পাবো গুরুদেব? উনি নীলাচলে জগন্নাথ দেবের মহাপ্রসাদ চাইছে, এখন 1:30 বাজে, আমি কি করে আনবো গুরুদেব? সে তো আজকে গেলে কালকে আসবো, কি করে হবে? গুরু বলে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুকে ভয় করে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ কিছু করতে পারে না, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তুই স্মরণ করবি গুরুকে, আর গুরু কৃপা হবে না? যা, আধ ঘন্টার মধ্যে তুই ঘুরে চলে আস। বলে গুরুদেব কি করে সম্ভব? আরে সম্ভব, অসম্ভব তাহাও সম্ভব হবে যদি গুরুর কৃপা হয় কারো মাথার। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? মন গুরু ভজরে, ও মা গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? মন গুরু ভজরে। গুরু ভজ, গুরু চিন্ত, গুরু কর সার, গুরু ভজ, গুরু চিন্ত, গুরু কর সার। গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, উঠলে তুফান, কে দেবে আশা? মন গুরু ভজরে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মন কেউ তো কাঁদো না। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কাঁদো না, ও মন কেউ তো কাঁদো না। দু চার দিনে আসা যাওয়া, দু চার দিনে আসা যাওয়া, পথের পরিচয়। মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা? ও মন গুরু ভজরে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা,
বহিরার মাঝে তুমি খেলছো কত খেলা, আবার একবার পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখো, বহে গেল বেলা ও মন গুরু ভজরে ওরে সোনা। গুরুদেব তাহলে কি করে হবে? এদিকে আমি তোর পিঠে দুটো পাখা বেঁধে দেব, আগে শেষকালে কোন নদীতে গিয়ে পড়ে মরবো। গুরুদেব পাখা? আমি মানুষ? তুই মানুষ হ আর পশু হ, গুরু কি না সম্ভবে? তা তোকে আমি দুটো পাখা বেঁধে দেব, উপর দিয়ে উড়ে উড়ে যাবি, গিয়ে আমার নাম বলবি পান্ডাদের, পান্ডারা তোকে নমস্কার করবে, তারপরে তারাই মহাপ্রসাদ প্যাকিং করে দিয়ে দেবে, তুই আবার উড়ে উড়ে চলে আসবি। এটা ঘটেছে হুগলিতে, হুগলি জেলা হেলে বলে গ্রাম একটা আজও আছে, হ্যাঁ সেখানেই গোপাল দাসের শ্রীপাঠ, তার মন্দির আছে, আর অভিরাম ঠাকুরের দেওয়া বিগ্রহ আছে। তাকে ঠাকুর অভিরাম দুটো পাখা বেঁধে দিল পিঠে, আর তার পিঠে হাত চাপড়ে বলে দিল যা উড়ে যা, আর ও গুরু নাম করতে করতে উড়তে উড়তে নীলাচল ধাম চলে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, বলে তুমি ব্রহ্মা তুমি তুমি বলো নীলাচল ধাম কি। পৌঁছে গেছি, আর কোনো সমস্যা নাই, যাক পৌঁছে তো গেলাম। পান্ডারা দেখে তো নমস্কার করে, ওরে তোর নাম কি রে? আগে গোপাল দাস। পাখা পেলি কোথার থেকে? বলে প্রভু নিত্যানন্দ। বলে অভিরাম ঠাকুর আমাকে দিয়েছেন, আমার গুরুজি। গুরু তোকে পাখা দিয়েছে, তা সমস্যা কি? প্রসাদ নিয়ে যেতে, মহাপ্রসাদ। কে এমন লোক আছে যে মহাপ্রসাদ চেয়ে আগে প্রভু নিত্যানন্দ প্রভু তোমার বাড়িতে আগে বসে আছে, উনি মহাপ্রসাদ চেয়ে পাঠিয়ে দিয়েছে। তাই অভিরাম ঠাকুর আমার গুরুদেব, তিনি আমাকে পাখা লাগিয়ে পাঠিয়ে দিয়েছে। দেরি হয়ে গেলে ঘরও পুড়ে যাবে, আমিও পুড়ে যাব। পান্ডারা বলে 1 মিনিট দেরি হবে না, প্রসাদ এখনই রেডি করে দিচ্ছি। মহাপ্রসাদ প্যাকিং করে
একবারে তার কোলে দিয়ে দিলেন, বলে আর দেরি করো না, দুই প্রভু বসে আছেন, অভিরাম ঠাকুর প্রভু নিত্যানন্দ, আজ তো হয়ে গেল প্রসাদ ধন্য, যাও যাও নিয়ে যাও, যার প্রসাদ তিনি চেয়ে পাঠিয়েছেন, আর দেরি করো না। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। বলে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। হরি বল হরি বল, আনন্দের আর সীমা নাই, এবার একটু ভয় ভয় লাগছে, কি বলুন তো, একা এসেছি পাখা ঠিক আছে, কিন্তু প্রসাদ নিয়ে যাব যদি পাখা লোড না নিতে পারে, আরে খানিকটা লোড হয়ে যাচ্ছে না, প্রসাদ বলে কথা, তার আবার ভারী স্বয়ং প্রসাদ, আর ভগবান কৃষ্ণ মহাপ্রসাদে গোবিন্দে, গোবিন্দ আর প্রসাদ অভেদানন্দ। তাই কি করব, পথ চলিতে সর্বাত্মস্পরং বিজয়তে, সব কিছুতেই হরিনাম, হরিনাম ছাড়া জয় করা যাবে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, হরিব তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরিব হরি নাম কৃষ্ণ নাম। মাইক দাদা, মাইক দাদা, বলো রাধা রানী কি, পথ চলিতে আদি বলিতে, ভক্তমণ্ডলী মায়েরা, এই বাড়ির থেকে এখানে আসা, এখান থেকে যাওয়াটা পথ নয়, পুরীর ধাম থেকে বাড়ি ফেরা এটা পথ নয়। পথ কোনটা, এই যে আমরা প্রতিদিন সময়টা পার হচ্ছে, এই সময়টা হলো পথ, কি করে পার হচ্ছে এটাই হলো বড় কথা। সৎকর্ম করে না অসৎকর্ম করে, এই প্রতিদিন জীবন অতিবাহিকে একেই বলা হয় পথ। পথ চলিতে আদি বলিতে, তোমরা গাহ তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, তোমরা কৃষ্ণ পথ চলিতে আদি বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী, ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম,
বিশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. নিতাই চাঁদ কি, মহাপ্রসাদ কি। দেখে কোথায় হুগলি আর কোথায় উড়িষ্যা, পশ্চিমবঙ্গ থেকে চলে গেল উড়িষ্যা প্রদেশে। গুরু কৃপায় অসম্ভবকে সম্ভব করলো, গুরুদেব পাখনা বেঁধে দিলেন। সেই পাখায় ভর করে উড়তে উড়তে নীলাচলে গিয়ে মহাপ্রসাদ মাথায় করে নিয়ে পৌঁছে গেল। এদিকে নিত্যানন্দ প্রভু আনন্দে আত্মহারা যে আজ বেটাকে শিক্ষা দিয়ে যাও, ওর ভজন কুটির আর ওকে শুদ্ধ আজ পুড়িয়ে দিয়ে চলে যাও। ওর গুরু অবিরাম ঠাকুর বুঝবে, এটা আমার একটা প্রতিশোধ বলা যায়। হ্যাঁ, সেটা পরে বলবো। এখন বেটা ও আসতেই পারবে না, ও প্রসাদ আনবে কি করে? কিরে রেডি হয়ে গেলি তো? নে তোর গুরু নাম নিয়ে নে, তুই এবার মরে যাবি। বলে কেন? তুই তো মহাপ্রসাদ আনতে পারিস না। আগে প্রভু এনে ফেলেছি। তুই কি পাখি নাকি? তুই কি পাখি? উড়ে যাবি আর উড়ে চলে আসবি? তুই তো মানুষ। বলে হ্যাঁ, তবে আমার গুরুদেব আমাকে পাখি বানিয়ে দিয়েছে। তোর গুরুর সঙ্গে দেখা হলো কোথায়? আগে আপনি যখন বাইরে রাগ করে বসে আছেন, অভিশাপ দেবেন বলে রেডি আছেন, আমার গুরুদেব তো ভেতরে ঢুকে গেল। হ্যাঁ, একটাই দরজা, কোথা দিয়ে ঢুকলো রে, কোথা দিয়ে গেল রে? তোর গুরুদেব এসেছিল? আগে গুরুদেব তো আমাকে ওই দুটো কুলো দুধারে বেঁধে দিয়েছে, ওটাই পাখনা হয়ে গেল, ওটাই পাখা মনে করে আমি গুরুর নাম নিতে থাকলাম। নীলাচলে চলে গেলি। তারপর ওই পান্ডারা আমার গুরুদেবের নাম শুনে ভয়ে তাড়াতাড়ি করে প্রসাদ দিয়ে দিলেন। আপনার নামও বলে, আমার নামও বলে দিলেন। হ্যাঁ, বললাম যে উনি অল্প সময়ের মধ্যে প্রসাদ না দিলে আমাকে পুড়িয়ে দেবেন, তুই এটাও বলে দিয়ে এলি। তা ভালো করলি তো, প্রসাদ এনেছি গুরুদেব, এবার আপনি শুধু বসলেই হবে। তাহলে তো অভিশাপ পকেট থেকে বের করানোই যাবে না। আমি আরো রেডি হয়েছিলাম যে প্রসাদ দিতে পারবে না, আর ওকে আমি অভিশাপ দিয়ে এই বার বেলাও পারবে কি করে? হ্যাঁ, তখন বলছে এই গুরুদেব ঘরে ঢুকলো কি করে রে?
আমি তো বাইরে বসে আছি। বলে সেটা আমি জানি না, গুরুদেব আমাকে ঘরের মধ্যে দেখা দিল। আরেকবার ডাক, আরেকবার ডাক, তাকে তাহলে অভিশাপ দেবেন না তো, সময় চলে যাচ্ছে। প্রসাদ, তোর গুরু আর আমি একসঙ্গে বসবো, ডাক। মোকাবিলা হয়ে যা, ডাক তোর গুরুদেবকে। সেও তখন আর কি করে, বলে তাহলে তো ভালোই হয়, গুরুদেবও থাকবে, জগৎ গুরুও থাকবে, আমার বাড়ি ধন্য হয়ে যাবে। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর, জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর, অদ্ভুত যাক পদকা, বলে অদ্ভুত যাক পদকা, অজ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কি রণে করুণা, সুচন্দ্র কি রণে করুণা, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, পরম দয়াল গুরুদেবের জয় দাও জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও জয় দাও, গৌর হরি হরি বলে, জয় গুরু বলে, জয় গুরু বলে, জয় গুরু জয় দাও জয় দাও। দয়াল গুরুদেব কি। অভিরাম ঠাকুর এসে গেলেন, হরি বল। শ্রী গুরুদেবকে বসিয়ে চরণ প্রক্ষালন করলেন, চোখের জল দিয়ে কাকুবাদ করে বললেন, গুরুদেব আমি মহাপ্রসাদ এনেছি, আনবি বটে। গুরু আজ্ঞা যে লঙ্ঘন কোনোদিন করে না, কোনো জন্মে করে না। ও তো সমৃদ্ধি হচ্ছে, শক্তি বর্ধন হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, সে পারবে না তো পারবে কি? পৃথিবীতে সব চাইতে বড় বল কোনটা জানিস? গুরু বল। ধনবল, দেহবল, জনবল, তপবল, সাধন বল, সব বলের ঊর্ধ্বে বল হচ্ছে গুরু কৃপা। যার আছে তার সব আছে, যার গুরু বল নাই তার সব থেকেও কিছুই নাই। তা বল, সমস্যার সমাধান হয়েছে কোথায়? প্রভু নিত্যানন্দ কোথায়? নিত্যানন্দ বলে তাহলে এসেছো বিরাম। হরি ও হরি হরি হরি। প্রভু নিত্যানন্দ বেরিয়ে এলেন ভেতর থেকে, আর অভিরাম ঠাকুর বললেন, কি ব্যাপার শ্রীপাদ নিত্যানন্দ, তোমার সঙ্গে আর কেউ নেই দেখছি, তুমি একা? নিত্যানন্দ প্রভু বলে, আমি এসেছিলাম টিপে দেখার তরে। তোমার শিষ্যের বাড়বাড়ন্ত কত। তা অভিরাম ঠাকুর বলে, কথার ভেতরে যেন একটু ক্রোধ আছে বলে মনে হয়। তুমি তো অক্রোধ নিত্যানন্দ, তুমি কি কোনো ক্রোধ রেখেছ? রাখবো না। এনার ক্রোধ তো অন্য জায়গায় নয়, ওই অভিরাম ঠাকুরের উপরে। নিত্যানন্দের 5টা ছেলে বেঁচে নাই এই অভিরাম ঠাকুরের জন্য।
ইনি যাকে প্রণাম করবে সে ট্যাঁ করে প্যাঁ হয়ে যাবে, মানে সে আর বাঁচবে না। কারণ এই অবিরাম ঠাকুরের প্রণাম কেউ সহ্য করতে পারে না। যদি কোনো বিগ্রহকে প্রণাম করে, বিগ্রহ ফেটে চৌচির হয়ে যায়। কোন সাধুকে প্রণাম করবে, সাধুর ভেতরে যদি কিছু থাকে তো ভালো, না হলে বোম ফেটে যায়। এই জন্য অবিরাম ঠাকুর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় কেউ থাকেনি। কেন? যদি প্রণাম করে তাহলে অবস্থা খারাপ। তার ভক্তমণ্ডলী মায়েরা, উনি এরকম ঘটনা অনেক ঘটিয়েছে। একবার শীতলা মায়ের মন্দিরে গেছে। এই যে আমাদের গ্রাম্য মাতা শীতলা মা থাকে না, দেখ শীতলা মা, হ্যাঁ সেই মা কি ঘুষ দিলেন নাকি? আপনার চরণে প্রণাম মা। আপনাকে বলি না, মা শীতলা দেবীকে অবিরাম ঠাকুর দেখতে পেয়েছে, ঠিক সেই সময় আমার মা এসেছে। হ্যাঁ, অর্থ দিয়ে দিলেন, যেন মনে হলো সেই মা ঘুষ দিতে। অবিরাম ঠাকুরকে শীতলা মা ভয় করে, তো মন্দির থেকে বেরিয়ে এসে বলেছে দয়া করে মন্দিরে যাবেন। বলে কেন মন্দিরে যাবো না কেন? তুমি চ্যাং মাছ খাবো? হ্যাঁ, ছাগলের মুন্ডু খাবো? আমি তোমার মন্দিরে যাবো না? দেখি তুমি কত পার্স আছে, তোমার কত শক্তি আছে, প্যান নাম দেব, তোমার মুন্ডু উড়িয়ে দেবো। শীতলা মা বললেন অবিরাম ঠাকুর আপনি যা বলবেন তাই করবো, দয়া করে প্রণাম করবেন। কারণ ওনার প্রণাম সহ্য করতে পারে এমন কেউ নেই। স্বয়ং ভগবান পর্যন্ত পারে না, তার ঘাড় মেকে গেছে, ফেটে চৌচির হয়ে গেছে, এরকম সব ইতিহাসের পাতায় আছে। কোথাও ঘাড় মাখিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলে তুমি ঘাড় মাখিয়ে দিলে কেন? বলে তোমার মহিমা বেড়ে গেল, লোকে বলবে ঘাড় মাখা মদন। এখন শীতলা মায়ের সঙ্গে দেখা, সে শীতলা মা কাঁপতে কাঁপতে বলছে বাবা তুমি আমার মন্দিরে যেও না। তো শীতলা মাকে তখন অবিরাম ঠাকুর বলে তাহলে সব হাড় চিবানো বন্ধ করো। বলে আমরা কি করবো, ছেলেরাই তো দেয় তাই খাই, ভক্তরা দেয় খাই, দেয় খাও না বলতে পারো না? বলে ওরাই তো খাবে বলে লোভে আমাদের নাম করে বলি দেয়, আমাদের নাম করে আমাদেরকে ভোগ দেয় আর নিজেরা খায়। তা তুমি যে মা হয়েছো কি করতে ছেলেকে সাবধান করতে পারো? আসলে তোমারও লোভ আছে, দিচ্ছে খায়, দিচ্ছে নি। আরে দিবে কেন? তোমার ছেলে, তুমি বুঝিয়ে বলতে পারো না? হ্যাঁ, মা হয়েছে লোভ করে বসে আছে, ছেলেরাও লোভে দিচ্ছে আর মা খায়। প্রণাম করবো না। যদি আজ থেকে তুমি আমাকে কথা দাও তুমি নিরামিষ খাবে আর কোনোদিন মছলির দিকে তাকাবে না। শীতলা মা বলে ওই কথাই থাকলো, ওই কথাই থাকলো, আর আজ থেকে আমিষ হবে না, নিরামিষ প্রসাদ হবে, আমি তাই করি। হ্যাঁ ওই হলো। তবে এটা মনে করবেন না যে তাহলে সব শীতলা মায় তো কদি হয়নি। সব শীতলা মা তো রাস্তায় দাঁড়ায়। ওই একজনা শীতলা মায়ের মন্দিরে যেতে গিয়েছিল, না বলেছে, তাকে বলে দিয়েছে তুমি যদি না খাও তাহলে ঠিক আছে। এখন এইবার উনি নিত্যানন্দ প্রভুর বাড়িতে যাবে। নিত্যানন্দ প্রভু খবরটা পেয়ে গেছেন যে তার 5টা ছেলে আর তাদেরকে প্রণাম করতে আসছে অবিরাম ঠাকুর। সে নিতাই চাঁদ দেখলো প্রণাম করলে একটাও বাচ্চা থাকবে, সব ফেটে চলে যাবে। তো সে তখন কি করলো, আস্তে একটা নদী, খড়দহ জানেন আপনারা? খড়দহ উত্তর 24 পরগনা, তার আগে গঙ্গা আছে। তাই এদিক থেকে যখন যাচ্ছে হুগলি থেকে, কৃষ্ণনগর থেকে, খানাকুল থেকে, তখন একটা নদী পার হলে তবে গিয়ে তিনি খড়দহে পৌঁছাবেন। এখন সেই নদীতে নৌকা দিয়ে পার। তো নিত্যানন্দ সব নৌকাওয়ালাকে, মাঝিকে পয়সা দিয়ে বলে আজকে আর সারাদিন নৌকা চালাতে হবে, আমি তোদের ধন করে দিয়ে দিচ্ছি, যা ঘরে ঘুমা আর খা। কেন না অবিরাম ঠাকুর নৌকা পার হবে, বাচ্চাকে প্রণাম করবে, বাচ্চা টুক করে চলে যাবে। এই জন্য নৌকা যদি না থাকে
তাহলে গোসাই পারও হতে পারবে না, আর আমার কোনো অসুবিধে হবে না। বলো রাধে 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 রাধে। অভিরাম ঠাকুর বলে মাঝিরা কি মরে গেল নাকি রে? আজ কোনো মাঝি নাই কেন? হ্যাঁ, সব মরে গেলি নাকি রে? না বড় লোক হয়ে গেলি আর নৌকা চালাবি না? সকলেই লুকিয়ে লুকিয়ে দেখছে, ওরে বাবা রে, এই গোসাই নৌকায় পা দিলে নৌকা ডুবে যাবে। দরকার নাই আজ আর নৌকা টৌকা বের করার, কেউ নৌকা বের করলো না। সে তখন বলছে নিতাই চাঁদ আটকাতেও পারবে। এ যখন ওপারে যাবে বলছে যাবে, প্রণাম যখন করব বলছি তো কি করলে? নিজের ওড়নাটাকে জলে ভাসিয়ে দিলে। ভাসিয়ে দিতেই তারই উপরে দাঁড়িয়ে পড়লেন নিতাই গৌর। জীবন্ত ঠাকুর বলে দিলেন চল ওপারে নিয়ে চল। নিতাই চাঁদ সেপার থেকে দেখ, ওরে সর্বনাশ, নৌকা নাই তবু চইলে আইসে কি করে? হ্যাঁ, ওই রে গোসাই তো আসছে, দেখে ওড়নার উপরে দাঁড়িয়ে। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। জয় জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। উলুধ্বনি করো সবে হরিধ্বনি করো। ক্ষমা করবেন, আমি কি বলেছি? উলুধ্বনি করো, হরিধ্বনি সবাইকে বলতে বললেন, আমাকে বললেন। খুশি হলাম। মানে কি, আমি তখন থেকে ভাবছি সবার কথা বললো, কই আমাকে? তবে আমি আশা যাবো না। বলো রাধা রানী কি, আরে সুন্দর ভাবে বললেন। আর যাই হোক, প্রসাদের নিমন্ত্রণ আমাকে না দিলে, এইছি যখন প্রসাদ না নিয়ে, আরে বাবা আমাকে নাই বা দিল পাতা, নাই বা দিল বসতে জায়গা, যেখানে খেয়ে আপনারা পাতা ফেলবেন, প্রসাদ কি সেখানে নাই? হরি গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। তাহলে আমি বলেছিলাম আপনার উলুধ্বনি করো, হরিধ্বনি করো।
এটা কি আপনাদের বলতে পারি? আপনাদের যখন বলবো আমি বলবো উলুধ্বনি করুন, হরিধ্বনি করুন। তাহলে করক কে কাকে বলছে? নিতাই চাঁদ দেখলো নৌকা নেই, কিন্তু গোসাইয়ের আশা বন্ধ নাই, কিন্তু পৌঁছে গেল তীরে। তাই তাদের পাড়ার, আর তেনার তো দুইজন পত্নী, তাদেরকে বলছে একটু উলুধ্বনি করো, শঙ্খধ্বনি। তবে আপনারা করলে লাভ হবে, ক্ষতি হবে। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। নিত্যানন্দের জয় হোক। না না, আমার ধ্বনি না, বলো অভিরাম ঠাকুরের জয় হোক। অভিরাম ঠাকুর বলে আর জয় দিয়ে কি হবে, নৌকাগুলো তো সব গুছিয়ে দিচ্ছ, আমি আসবো বলে তুমি নৌকা সব গুছিয়ে দিয়েছো, এখন আবার আমার জয়ের ধ্বনি করছো। এই কাপড়ে চেপে তোমার এখানে এলাম, তা তোমার সব বেটাগুলো কোথা? ছেলেগুলো বের করো, একটা একটা করে বের করো, আমি প্রণাম করি। নিতাই চাঁদ নাও বলতে পারছেন না, আবার বের করতেও পারছেন না, কি করবেন? তখন অভিরাম ঠাকুর বলে, নিতাই একটা কথা জেনে রাখবে, এই যে ধান হয়, হয়তো সব ধান, কিছু কিছু আমার মতো আগড়াও আছে মা, দেখবেন গামলায় ঢেলে দাও, চৌবাচ্চায় ঢেলে দাও, যেগুলো ধান সে ভেসে যাবে। আমি তো চাষি নয়, জানি না, তাহলে যেগুলো ধান সেগুলো ডুবে যাবে, আর যে আগড়া চিঠি কিচ্ছু নাই, তাকে চেপে দিলেও উঠে পড়বে, চেপে ডুবিয়ে দিলেও আবার উঠে পড়বে। অভিরাম ঠাকুর বলছে, তা তোমার এখানে আগড়া ঢুকেছে না খাঁটি ধান আছে, একবার প্রণাম করে দেখবো না? তুমি নিত্যানন্দ, তোমার ঘরে নিরানন্দ না আনন্দ, একবার দেখো। যেমন তেমন, তুমি যেমন তোমার পুত্র তেমন হবে। তাই যদি আগড়া ঢুকে যায় রেখে লাভ কি হবে? পরে মারপিট করবে আর দল পাকাবে, মন্ডলী ভাগ করবে। এই জন্য আমি একবার টিপে দেখবো কে আছে ভিতরে। তাই প্রণাম করলো জয় নিতাই, প্রথমটা প্রণাম করলো, সে আর নাই, মরে গেল। দ্বিতীয়টা প্রণাম করলো, নাই। নিত্যানন্দ আর বের করেনি, বলে বের করো, 5টা আছে। আরে নিয়ে আসো, নিয়ে আসো, তুমিও দেখে নাও, কোনো তো সমস্যা নাই। সমস্যা তো তখনই হবে যদি আগড়া ঢুকে যায়, কিছুই হবে না, জ্বালানি পুড়বে, তো বীজ নাই, ধান নাই, চাল নাই, কি হবে দেখে, কি হবে? পর পর 5টা ছেলে আনলো, 5টা ঠেলেই জয় নিতাই। চলি নিতাই চাঁদ, চলি। সেইটাই ছিল এই যে 5টা ছেলে। অভিরাম ঠাকুর প্রণাম করলো, সকলেই চলে গেল মায়ের হাতে। তো চলে গেল ভক্তমণ্ডলী মায়েরা। তাই অভিরাম ঠাকুর চিন্তা করেছিল, আমার ছেলেগুলোকে তুমি পরীক্ষা করলে, তাদের ভেতরে কিছু নাই, তাই চলে গেল ধাম ছেড়ে। কিন্তু তোমার ছেলে মানে তোমার শিষ্য, আমি তাকে পরীক্ষা করতে এসেছি। হ্যাঁ, দেখি তার মধ্যে তোমার কি শক্তি দেওয়া আছে। এখন আমি চাই মহাপ্রসাদ। হ্যাঁ, ও নাকি মহাপ্রসাদ এনেছে, আমি তা পেতে চাই। পুরী ধামের মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ পেতে চাই। 2 গুরুদেবের জন্য 2টো আসন করল। গোপাল দাস নিজেকে ধন্য মনে করলেন, আর 2জনকে প্রসাদ দিলেন। 2জনে সেই মহাপ্রসাদ স্পর্শমাত্র প্রেমে বিহ্বল হয়ে মহাপ্রসাদ গায়ে মাখতে লাগলো, পরস্পরকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসতে লাগলো।
বলাই বৃন্দাবনে তুমি বলাই, আজ তুমি নিতাই, আমি রাধা রানীর ভাই শ্রীরাম। কত খেলা খেলেছি, কত তোমার কাঁধে উঠেছি, তুমি কতবার আমাকে রক্ষা করেছ। তুমি তো সেই বলাই। আমাদের ভাই কানাই সে এখন হয়েছে নিমা, চৈতন্য গোসাই। আজ আমাদের কি আনন্দ, বৃন্দাবনে যেটা পাই না এই কলিকালে হরি নামের মধ্যে সেটা পেলাম। ধন্য অবিরাম, ধন্য তোমার শিষ্য। কি করে আনলি রে এই হতভাগা? তুই আমার ভয়ে পুরীধামে গেলি কি করে? আগে আমার গুরুদেব আমার পিঠে পাকা বেঁধে দিয়েছে। আমি উঠতে উঠতে গুরু নাম গাইতে গাইতে আমি পুরীধামে পৌঁছেছি। আর সেই মহাপ্রসাদ गुरु कृपा है कि ना होए, गुरु कृपा है प्रेम मिले, भक्ति मिले, कृष्ण पर्यंत मिले, राधा रानी कृपा पर्यंत। आज থেকে আমি তোর নাম দিলাম পাখিয়া গোপাল। আজ থেকে তোর নাম দিলাম পাখিয়া গোপাল। ডানা খুলে যাবে না, সদ ইচ্ছা যখনই যেখানে যেতে চাইবি তুই উড়ে যেতে পারবি। আসো আজ আমরা মহাপ্রসাদ পাই সবাই মিলে।